গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লাস 3 অঙ্ক বই রয়েছে। দেখো, সরকারি বই আমার গণিত। তো আমি আজকের আমার গণিত বইটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অঙ্ক বই নিয়ে কয়েকদিন আলোচনা করা হচ্ছে, তো যারা দেখছো তারা তো বুঝতে পারছো, যারা দেখোনি আমার ভিডিওগুলো আগের থেকে দেখে নেবে। তো পরপর ক্লাসগুলো হচ্ছে। তো চলো আজকের আবার নতুন পেজ নিয়ে আলোচনা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, বইতে 8 নম্বর পেজে চলে এসেছি। 8 নম্বর পেজে রয়েছে, দেখো, যোগের বদলে গুণ, কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে। আমরা বারবার যোগ না করে তার পরিবর্তে আমরা সহজে গুণ করে নিতে পারি। তো যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। এটা তোমাদের মনে রাখতে হবে যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। এটা জানলে সহজে অনেক অঙ্ক করতেও পারবে। তো বইতে দেখো রয়েছে 3-এর বদলে 3। এখানে দেখো যোগ দিয়েছে, 3 আর 3 যোগ করলে কত হয়? 3 আর 3 যোগ করলে কিন্তু 6 হয়। এবার আমি বলেছি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাহলে 3 দেখো, 3 এখানে রয়েছে, কটা রয়েছে? দুটো রয়েছে। দুটো 3-এর যোগফল, তাহলে দুটো 3-এর যোগফলকে আমি 3কে 2 দিয়ে গুণ করতে পারি। গুণ করলে দেখো 2 3-এ 6। দেখো, যোগ করলেও 6 হচ্ছে, গুণ করলেও 6 হচ্ছে। এখানে রয়েছে 5, 5-এর বদলে 5। দেখো 5কে কবার যোগ করতে দিয়েছে? দেখো তো 3 বার যোগ করেছে। 5 5 10, 5 15, যোগ করলে কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে আমি যদি গুণ আকারে লিখি, 5কে 3 বার 5কে যোগ করেছে, বারবার যোগ না করে, 3 বার 5-এর যোগ না করে 3 দিয়ে আমরা সংক্ষেপে গুণ করে নেব। তাহলে 5 3-এ আমরা কত লিখে নেব? 15 হয়ে গেল। এবারে দেখো এখানে 7 রয়েছে, দেখো 1 2 3 4, 4টে 7-এর যোগফল কত হবে? 7 4-এ কত হচ্ছে? 7 4-এ 28। বারে বারে যোগ না করে তার পরিবর্তে সংক্ষেপে আমি বলেছি গুণ করতে হবে 7কে। তাহলে আমি 4 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো 7 4-এ 28। তো এখানেও একই রকমভাবে দেখো 1 2 3 4, 4টে 8-এর যোগফল, যোগফলের সংক্ষিপ্ত রূপ কি বলেছি? গুণ। তাহলে আমি যদি 8কে 4 দিয়ে গুণ করে দিই, কত হচ্ছে? 32। আর 8কে 4 বার যোগ করলেও কত হবে? 32 হয়ে গেল। এবারে দেখো 1 2 3 4 5, 6কে কতবার যোগ করব? 5 বার যোগ করব। 6কে যদি আমি 5 বার যোগের সংক্ষিপ্ত রূপ গুণ করে দিলাম, 6 5-এ 30। এবার যোগ করো, যোগ করলেও 30 হয়ে যাবে। 6 5-এ 30। এবারে দেখো 9, 1 2 3 4 5, 9কে 5 বার যোগ করলে যেটা হবে, 9কে 5 দিয়ে যদি আমরা সংক্ষেপে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে? 45। 9 5-এ এখানে 45 হয়ে যাবে, মানে 5 বার যোগ করলেও 45, সংক্ষেপে গুণ করে দিলেও 45 হয়ে যাচ্ছে। এটাই এখানে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, সেটা বোঝানো হয়েছে। তো চলো, নিচের একটা ছক রয়েছে, দেখো, ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই। তো চলো, তোমাদের কাছে রং আছে, রং দিয়ে করলে নিশ্চয়ই আরও ভালো লাগবে। দেখো এখানে একটা টেবিল মতো করা রয়েছে, এখানে গুণ চিহ্ন রয়েছে, উপরে 1 2 3 4 5 রয়েছে, আর নিচে 1 2 3 4 5 6 7 8 9 রয়েছে, পুরো একদম নামতার মতো। আমরা নামতা যেমন জানি সেটাই এখানে ছক আকারে দিয়েছে, গুণ করতে বলেছে। দেখো 1 1-এ 1, 1 2-এ 2, 1 3-এ 3, 1 4-এ 4, 1 গুণ 5, মানে যেমন নামতা আমরা করি সেইভাবে দেখো গুণ আকারে বসাতে হবে। 2 1-এ 2, 2 2-গুণে কত হবে? 4, 2 3-এ 6 লেখা রয়েছে, 2 4-এ 8, 2 5-এ 10। পুরো নামতা ডাকলে আমরা ছকটা পূরণ করে নিতে পারবো। তো চলো, 3 গুণ 1 করলে 3 1-এ 3, 3 গুণ 2, 3 2-গুণে 6, 3 গুণ 3, 3 3-কে 9, 3 গুণ 4, 3 4-এ 12, 3 গুণ 5, 3 5-এ
15। যাদের নামটা মুখস্থ আছে তোমরা ঝটপট এই টেবিলটা পূরণ করে নিতে পারবে। তো করতে থাকো তোমরা। 4 গুণ 1 মানে 4, 1 4, 4 গুণ 2 মানে 4 2 8, তাহলে 4 3 12, 4 4 16, 4 5 20। এবারে 5 গুণ 1 তাহলে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25 হয়ে গেল। এবার 6 গুণ 1 মানে 6 1 6, 6 গুণ 2 6 2 12, 6 গুণ 3 6 3 18, 6 গুণ 4 6 4 24, 6 গুণ 5 6 5 30। তো চলো 7 গুণ 1 মানে 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35। এবারে 8 গুণ 1 মানে কি 8 1 8, 8 2 16, 8 3 দেখো 24, 8 4 32, 8 5 40 হয়ে গেল। এবার 9 গুণ 1 মানে 9 1 9, 9 গুণ 2 9 2 18, 9 গুণ 3 9 3 27, 9 গুণ 4 9 4 36, 9 গুণ 5 9 5 45। তাহলে দেখো ছকে কিন্তু গুণ আকারে আমরা একটা নামতা লিখে ফেললাম। এবারে ডান দিকে কি লেখা রয়েছে সেইগুলো একটু দেখা যাক। গুণফলের দশকে 4 থাকলে, গুণফলের দশকে 4 আমরা একক আর দশক শিখে গেছি প্রত্যেকের। এখানে দেখো এটা একক, এখানে কিন্তু দশক রয়েছে, এখানে এটা একক এটা দশক, এটা কিন্তু মাস্ট জানতে হবে। আমরা যোগ বিয়োগ যাই করি না কেন একক দশক মেনটেন করে তুলে করলে ভালো হবে। এর আগের আমার ক্লাসে একক দশক স্থানীয় মান ক্লাস করানো আছে, পারলে তোমরা দেখে নেবে। আচ্ছা, এটা এখানে রয়েছে বেগুনি, তাহলে বেগুনিটা দেখা যাক বেগুনিতে কি লেখা রয়েছে। তাহলে বেগুনিতে কি লেখা রয়েছে দেখো, গুণফলের দশকে 2 থাকলে, গুণফলের দশকে 2 কোথায় রয়েছে আমরা দেখব। গুণফলে চলো দশকে 2, এগুলো সব একক। এখানে একটা পাওয়া গেছে, আমি দেখো একটু করে রং দিয়ে রাখছি। এখানে একটা পাওয়া গেছে, এখানে এই যে এখানে একটা পাওয়া গেছে, এখানে একটা পাওয়া গেছে দশকে, এখানে একটা পাওয়া গেছে। চলো এখানে একটা পাওয়া গেছে, এখানে একটা পাওয়া গেছে। দশকের 2 আর আছে কিনা, এখানেও আর একটা রয়েছে। তো আমরা ভালো করে চেক করে নেব। তাহলে কটা রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8, আপাতত 8টা বেগুনি রং আমরা পেয়ে গেছি। তো চলো আমি এখানে 8 লিখে দিচ্ছি। তাহলে রং দিয়েছি কটা বেগুনি রং, 8টি। লাল রং রয়েছে, তো লাল রং কটা ঘরে দিয়েছি। তো লাল রঙের কি রয়েছে দেখা যাক, গুণফলের দশকে 4 থাকলে, তো দশকে 4 থাকতে হবে। এই যে এখানে একটা রয়েছে আর এখানে একটা, আমি 2টো পাচ্ছি, তোমরাও দেখো কটা পাবে। তো আমি আপাতত 2টো পাচ্ছি। লাল রং আমি কটা পেলাম, 2টি। এটা লাল বা কমলাও হতে পারে, তো আমার এখানে বইতে লাল লাল দেখা যাচ্ছে, তো আমি তাই এখানে 2টি লিখে দিলাম। গুণফলের দশকে 3 থাকলে, দশকে 3 দেখো কোথায় রয়েছে, 3 আমি এখানে একটা পাচ্ছি, এই যে 1 2 3 4, আপাতত আমি 4টে পেয়েছি। তোমরাও দেখতে থাকো কোথাও মিস গেছে কিনা। তাহলে দেখো একক দশক, দশকে 3, যে একক দশক একক দশক একক দশক, তাহলে বাম দিকের এগুলো দেখেছো। তাহলে এটাই দশক, তাহলে 1 2 3 4, 4টি। তাহলে হলুদ রং আমি করেছি কটি, 4টি দশকের ঘরে। তো এবারে দেখো একটা রয়েছে পিঙ্ক কালার। তো পিঙ্ক কালারে কি রয়েছে, গুণফলের দশকে 0 থাকলে, গুণফলের দশকের ঘরে 0 থাকতে হবে, মানে একক দশক। এমনিতেই দেখো এককের ঘর দশকের ঘরে কিছু নেই, মানে এগুলো সব 0, তাহলে এগুলোতে কিন্তু সব পিঙ্ক কালারই লাগাতে হবে। পিঙ্ক কালার যদি করি দেখো, এখানে একটা করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে, এখানে 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 এখানেও একটা করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে।
এখানেও করতে হবে। তাহলে দেখো দশকের ঘরের শূন্য আমি দাগ দিয়ে দিয়েছি। কটা এবার গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19টা পিঙ্ক কালার, মানে দশকের ঘরে শূন্য রয়েছে 19টি। তো এবার দেখো সবুজ রং রয়েছে। সবুজ রঙে কি দিয়েছে দেখো, সবুজ রঙে দিয়েছে দেখো গুণফলের দশকে 1 থাকলে, গুণফলের দশকে 1 তাহলে খুঁজে নেব। দশকে 1 দেখো একক দশক মানে এই একটা পেলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তোমরাও দেখতে থাকো, গুনতে থাকো দশকে 1 কোথায় কোথায় রয়েছে। আমি মোটামুটি যেগুলো পাচ্ছি কালার করে দিচ্ছি বোঝার জন্য। তাহলে দশকের 1 এবার আমি গুনে নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি 12টা সবুজ রং পাচ্ছি আপাতত, আর কোথাও দেখতে পাচ্ছি না, চেক করে নেবে। তাহলে আমি এখানে 12টি সবুজ রং পাচ্ছি। এবার এখানে লাস্টে কি দিয়েছে, বেশি ঘরে কি রং দিয়েছি, গোলাপি রংটাই বেশি। তাহলে বেশি ঘরে দিয়েছি কি রং, এখানে লিখে দেব গোলাপি, গোলাপি রং। তাহলে দেখো 8 পেজে অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করবে। তো বাড়িতে তোমরা এইভাবে নামতার টেবিলটা করবে, গুণ করে 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 নেবে এবং রং করে এগুলো নিজেরাই বের করবে, দেখবে দারুণ মজা লাগবে। তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।